নমস্কার বন্ধুরা, আজকে রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবারে আমরা রান্না করতে চলেছি একটি চিকেনের স্পেশাল আইটেমটির নাম হচ্ছে মহারাজা চিকেন। এবার চলুন আমরা দেখে নিই মহারাজা চিকেন রান্না করতে আমাদের কি কি লাগছে। মহারাজা চিকেন বানাতে লাগছে 400 গ্রাম চিকেন, লাগছে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য। তার জন্য লাগছে আমাদের জায়ফল, জয়ত্রী, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, লাগছে শুকনো লঙ্কা, আমি 2টো নিয়ে নিয়েছি, ফেটানো টক দই, আর লাগছে গোটা ধনে, লাগছে লবণ, লাগছে হলুদ। এছাড়া রান্না করতে লাগবে আমাদের কাজু, কিশমিশ, টমেটো 2টো, পেঁয়াজ নিয়ে নিয়েছি 6টা, এক টুকরো আদা, কাঁচা পাকা লঙ্কা, আর লাগছে ধনে পাতা, পুদিনা পাতা, আর লাগছে রসুন। এবার আমরা ম্যারিনেশনের জন্য মশলাটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ ধনে, তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 1 টুকরো জয়ত্রী, জায়ফল, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটাকে আমরা হালকা আঁচে ভেজে নেব। এটাকে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিতে হবে, তো ভালো গন্ধ ছাড়বে, গন্ধ ছাড়া অবধি আমরা এটাকে ভেজে নেব। কিন্তু বেশি ভাজার দরকার নেই, মোটামুটিভাবে এটা হয়ে এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এবার এই মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব, মিক্সিতেও করা যায়, যেহেতু অল্প মশলা আমি এটাতেই করে নিচ্ছি। এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ওর জন্য নুন। এবার একটুখানি হলুদ দেবো, তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছিলাম। এইভাবে পুরো গুঁড়ো করবো না, আমরা একটু একটু গুঁড়ো করে নেবো, দিয়ে দিলাম। তারপর আদা রসুনের পেস্ট, এরপর আমি নিয়ে নেব টক দই, ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, ফেটানো টক দই আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে, নাহলে খুব একটা ভালো টেস্ট হবে না। ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে আমি এটাকে রেখে দেবো। এটাকে ফ্রিজে দেওয়ার দরকার নেই, যেহেতু শীতকাল, বাইরে রাখলেই হবে। এবার আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য লাগবে আমার 3টে পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই পুরো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। এরপর আমার কাছে প্রায় 2টো রসুন ছাড়ানো রয়েছে, 2টো রসুনের কোয়া আমি এর মধ্যে দিয়ে দেবো। 1 ইঞ্চ পরিমাণ আদা আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। 1.5টা টমেটোকে আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছি, 1.5টা টমেটো। আর লঙ্কা যে যার ইচ্ছে মতো, আমি এখানে কাঁচা পাকা 4টে লঙ্কা নিয়ে নিচ্ছি। আর 1 মুঠো পরিমাণ কাজু কিশমিশ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, ঘন পেস্টটা। এই পেস্ট দিয়েই পুরো রান্নাটা হবে। প্রায় 10 মিনিট মাংসটাকে ম্যারিনেট করার পরে আমরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে এতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি, এই রান্নাটা করতে একটু বেশি তেল লাগে। এবার আমি এতে আর কোনো ফোড়ন দেব না, দিয়ে দেবো
এই পেঁয়াজ কুচিটা, পুরো পেঁয়াজ কুচিটা আমি যে 3টে পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই 3টে পেঁয়াজের কুচি। ভালো মতন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাল হওয়া অবধি এটাকে ভাজবো, ব্রাউনিশ কালার চলে আসবে, ততক্ষণ আমি এটাকে ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। পুরো পেস্টটা, বেশ ঘন একটা পেস্ট, এটা পুরোটাই অ্যাড করে দেবো। এর সাথে পুরো পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। মিক্স করার পরে এতে আমি অ্যাড করে দেবো 1 পিঞ্চ হলুদ। এরপর অল্প পরিমাণে নুন। নুনটা পরে টেস্ট অনুসারে দেওয়া যাবে, এখানে আমি অল্প একটু দিয়ে রাখলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় মিনিট 10 ভালো করে হাই ফ্লেমে কষাতে হবে। আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। হাই ফ্লেমে কষানোর পরে আমরা বাকি মশলাগুলো এতে অ্যাড করব। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এতটা কষানো হওয়ার পরে আমি ফ্যাটানো টক দইটা একটু রেখে দিয়েছিলাম, ওই ফ্যাটানো টক দইটা অল্প অল্প করে দিয়ে দেবো। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে ফেটে যেতে পারে। এবার টক দইটা দেওয়ার পরে একটুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে ধনেপাতা আর পুদিনা পাতার কুচিটা রেখেছিলাম, বেশ খানিকটা ধনেপাতা আর পুদিনা পাতার কুচিটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি করে রেখেছিলাম, অল্প ভাজা মশলা ওর মধ্যে ছড়িয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভি প্রায় রেডি হয়ে এসছে। এতে অল্প একটু জল অ্যাড করবে, অল্প একটুখানি জল দেবো। যে মশলার বাটিটা ধুয়ে যে জলটা হয়, ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিলে ব্যাপারটা ভালো মিশবে, ভালো টেক্সচার আসবে। আমি জলটা অ্যাড করলাম। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি মাংসের প্রিপারেশনটা দেখাবো। এটা পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। একটা ভালো স্মেল বেরিয়েছে, স্মেলটাই বলে দেবে যে রান্নাটা ঠিক কেমন হয়েছে। ভালো একটা গন্ধ বেরোলেই বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে, প্রায় রান্নাটা রেডি হয়ে এসছে। এই পুরো কষে রাখা মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি চিকেনটা প্রিপেয়ার করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, ম্যারিনেট করা চিকেন। এবার আমি এক এক পিস করে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো চিকেনটা। এইভাবে দিতে হবে। চিকেনটা আমি ভাজবো, একটু ফ্রাই হবে, একটু দমে এটাকে ফ্রাই করব। এইভাবে বসিয়ে দিতে হবে। এরকম একটা পট হলেই ভালো, একটু ভালো দেখে পিস নিলে এই রান্নাটা ভালো হয়। আর এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, খুব বড়ও না ছোটও না। এইভাবে আমি চিকেনটাকে ভালো করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি। চিকেনটা প্রায় হয়ে এসেছে। প্রায় 20 মিনিট রান্না হওয়ার পরে চিকেনটা এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে এসছে। মহারাজা চিকেন তো, এবার আসল জিনিসটা করতে হবে। আমরা চিকেনটাকে নামিয়ে নেব, নামিয়ে পাশে রাখবো। গ্যাসটা ফুল ফ্লেমে আমি জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেওয়ার পর ঢাকা খুলে আমাকে
এক একটা চিকেনকে আমি একটু পুড়িয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এইভাবে কাঁটা চামচে গেঁথে নেব। গেঁথে নিয়ে এটাকে আমি হাই ফ্লেমে ভালো করে একটু ঝলসে নেব। এটাই মেন এই রান্নাটা করার জন্য, একটু ভালো করে এইভাবে ঝলসে নিতে হবে, কখনো হাই ফ্লেমে কখনো লো ফ্লেমে। এটা না করলে কিন্তু এই রান্নাটার টেস্ট আসবে না। অনেকটা তন্দুরি স্টাইলে আমি একটা পুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। সবকটা চিকেনকে এইভাবে পুড়িয়ে নিতে হবে, বেশ একটা রেড রেড কালার চলে আসবে। এটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার এখানে আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে অন্য একটা মাংস এভাবে এভাবে গেঁথে নেব। গেঁথে নিয়ে এটাকে আমি এবার পুড়িয়ে নেব। সবকটা মাংস পুড়িয়ে নিয়ে আমি ফেরত আসছি। চিকেনটা পুড়িয়ে নেওয়ার পরে প্রায় এরকম দেখতে হয়েছে, একটু লাল লাল পোড়া পোড়া একটা ভাব এসেছে। এবার আমি কড়াইতে আবার বসিয়ে দিয়েছি, এটাকে বসিয়ে দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম করে নেওয়ার পরে আমি যে মশলাটা কষে রেখেছিলাম ওই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আগের থেকে কষিয়ে রাখা ছিল এই মশলাটা। আপনারা চিকেনের প্রিপারেশনটা করে তারপরে মশলাটা কষাতে পারেন, আমি এইভাবে করি, তাতে আমার পরিমাণগুলো বুঝতে ভালো হয়। এবার আমি মশলাটাকে অ্যাড করব, পুরো মশলাটা আমি অ্যাড করে দেবো। এবার এটা আমি মিক্স করব, সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। মিশিয়ে নেওয়ার পর একটুখানি 2-3 মিনিট মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেশনের সময় যে জলটা ছিল ওই জলটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দেবো, দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। খুব সুন্দর একটা রং চলে এসছে। এরপর অল্প একটু পুদিনা পাতা এতে দিয়ে দিলাম। আমি এবারও বেঁচে থাকা আরও একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। এতে আমি কোনো রেড চিলি পাউডার অ্যাড করিনি, যে কালারটা এসছে পুরো ন্যাচারাল কালার এসছে। এবার মিনিট 10 এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। রান্না করার পর এতে আমি একটু ভাজা মশলা অ্যাড করব। রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখতেও খুব ভালো হয়েছে, একটা ভালো গন্ধও বেরিয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 এটাকে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। মোটামুটিভাবে মিনিট 5-7 ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। ওই অল্প একটু জলও দিয়েছিলাম, তারপর প্রায় রান্নাটা হয়ে এসছে। এবার আমি এতে ভাজা মশলাটা অল্প একটু অ্যাড করে দেবো। আর কিছু দেওয়ার নেই, মোটামুটি রান্নাটা হয়ে এসছে। দুটো পুদিনা পাতা এটা দিয়ে দিলাম, পুদিনার যে স্মেলটা আসছে ওটা খুব সুন্দর, তাই জন্য তেলটা প্রায় ছেড়ে ছেড়ে এসেছে। এবার এটাকে আমি জাস্ট 2 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। জাস্ট 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি, সুন্দর একটা রং চলে এসছে। এবার আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এবার এটা এরকম শুকনো শুকনোই ভালো, যদি কেউ এটা গ্রেভি খেতে চান তাহলে একটুখানি জল এতে অ্যাড করতে পারেন। কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইলে অল্প চিনি দেবেন, আমি এতে চিনি অ্যাড করিনি, কাজু কিশমিশ সেগুলো থেকে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, ওই জন্য। এটা বেশ ভাজা ভাজা হয়েছে। কেউ এতে গ্রেভি চাইলে অল্প একটু জল দিতে পারেন। এটা রুটি, পরোটা, রাইস, ফ্রাইড রাইস এইসবের সাথে ভালো যায়। ট্রাই করে দেখুন, কেমন লাগলো জানাবেন। নমস্কার।